এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। এই মুহূর্তটিকে বলে রাখা জন্য 2019 সালের জাতীয় শিক্ষানীতির নির্দেশনা মেনে ত্রিপুরায় শুরু হয়েছে এক নতুন যাত্রা, বিদ্যালয় কমপ্লেক্স ব্যবস্থা। 2021 সালের নভেম্বরে 1440টি বিদ্যালয়কে একত্রিত করে গঠিত হয়েছে 127টি বিদ্যালয় কমপ্লেক্স, যেখানে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিটি অংশীদার একসাথে কাজ করছে। দক্ষিণ ত্রিপুরা ও ধলাই জেলায় ইতিমধ্যে শিক্ষায় এক উজ্জ্বল পরিবর্তনের ধারা শুরু হয়েছে। বিদ্যালয় মানে শুধু চারটে দেয়াল নয়, পরিষ্কার শৌচালয়, বিশুদ্ধ পানীয় জল, রিডিং কর্নার আর স্মার্ট ক্লাসরুম, এই সবে এখন এক নতুন মানচিত্র এঁকে দিয়েছে গ্রামীণ স্কুলে। আজকে শিক্ষক জানেন প্রতিটি শিশুর শেখার ধরন আলাদা, তাই শেখানোর পদ্ধতি বদলেছে। ব্যক্তিকেন্দ্রিক পাঠ্য পরিকল্পনা ও মূল্যায়ন এখন বাস্তবতায় রূপ নিয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ, নিয়মিত সহায়তা, এর ফলে কমছে ড্রপআউটের হার, বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ এবং পাঠ্যক্রম ও সহ পাঠ্যক্রম দুটোই সমান গুরুত্ব পাচ্ছে আজ। শিক্ষক কর্মসূচি বড়লুমা ক্লাস 12 স্কুল ধলাই ডিস্ট্রিক্ট, তারপর কমপ্লেক্স লিডার গিরিশ চন্দ্র কেপি স্কুল ধলাই ডিস্ট্রিক্ট, কমপ্লেক্স লিডার গোপাল সর্দারপাড়া হাই স্কুল কমপ্লেক্স লিডার ধর্মনারায়ণ, তারপর জওহরনগর কলোনি হাই স্কুল কমপ্লেক্স লিডার। তো উনি আসছেন সিস্টেম লিডার, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, হাততালি দিয়ে তাদেরকে সম্বোধিত করার জন্য হাই স্কুল কমপ্লেক্স লিডার ধর্মনারায়ণ, তারপর জওহরনগর কলোনি হাই স্কুল কমপ্লেক্স লিডার। শুধু প্রসারের যে ভাবনা চিন্তা, সেইগুলো আলটিমেটলি এই যে ব্যবস্থাপনা হচ্ছে তাতে করে তার একটা সঙ্গীতপূর্ণ সংগতিপূর্ণ একটা রূপরেখা আমি দেখতে পাচ্ছি এখানে। উনি বারবার, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে খালি পাঠ্য বই শুধু পড়লেই হবে না, আমাদের সেখানে মূল্যবোধ এবং বিকাশ ও জাতি গঠনের সেটা কিন্তু আমাদের করতে হবে। খালি পড়লাম আর পরীক্ষায় ভালো পার্সেন্টেজ পেলাম আর বাকি কাজ করলাম না। দেশের ভাবনা চিন্তা, এই যে কারিকুলাম এখন তৈরি হয়েছে, সেই ভাবনা চিন্তা যারা শিক্ষাদান করছেন তাদের মধ্যেও চলে আসছে। কারণ পড়া, যেমন আমরা নিজেরও জানি যে টিচার হিসাবে যখনই কোনো স্টুডেন্টকে আমরা পড়াই, নিজের মধ্যে ওই ফিলিংসটা যদি আমাদের মধ্যে যদি না আসে, তাহলে সেটা কিন্তু ভাইব্রেন্ট হয়ে স্টুডেন্টদের মধ্যেও যাবে না। তো এই যে বিষয়গুলো আমি বললাম যে মূল্যবোধ, বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা, এটা যখন টিচারদের মধ্যে আসবে, সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে, আর টিচারদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলে যায়, এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে। যারা এখন টিচার ছিলেন তারাও আমাদের স্টুডেন্ট ছিলেন। আমি নিশ্চিত যে এখানে যারা আমরা আছি সবাই কোনো না কোনো টিচারের এক একটা বাক্য কিন্তু আমাদের মনে আছে, তাদেরকে স্মরণ করতে হয়, একদম মানে মনের ভিতরে গেঁথে আছে। আপনারা সেই কাজটা আপনারা করছেন। আরও এখন আমি যেটা বললাম যে সিলেবাসের বাইরেও এইসব যে বিষয়গুলো, সেইগুলো নিয়েও আপনারা স্টুডেন্টদের মাধ্যমে আলোচনা করবেন। এবং এখানে আমরা দেখছি যে এই যে কারিকুলামগুলো করা হচ্ছে, তাতে করে বিদ্যালয়ের যে বিভিন্ন জায়গায় অনেক সময় আমাদের অনেক বিদ্যালয়ে টিচার আছে এবং ভালো ইনফ্রাস্ট্রাকচারও আছে, কিন্তু দেখা যায় সেখানে কিছু কিছু খামতি আছে। তো আমার যেসব যে লুপহোলসগুলো আছে, এইবারে এই যে কারিকুলাম রেখেছে বা যে বিষয়বস্তুগুলো রেখেছে, এতে করে নিজের যে শক্তিশালী জায়গাগুলো জানতে পারবেন, আবার দুর্বল জায়গাগুলো কিন্তু জানতে পারবেন, এবং সেখানে দুর্বল জায়গাগুলোকে আপনারা সেটাকে কীভাবে শক্তিশালী করা যায় সেই ভাবনা চিন্তা আপনাদের মধ্যে আসবে। এখানে আমি
যা শুনলাম এর মধ্যে এসসিআরটি সমগ্র শিক্ষা এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সংস্থা এখানে যে অধ্যয়ন ফাউন্ডেশন ওনারা কিন্তু খুব পরিশ্রম করেছে এই কারিকুলামটিকে এখানে দেওয়ার জন্য। আমি ওনাদেরকে এর জন্য আমি ধন্যবাদ দেব। বিশেষ করে যারা এখানে কর্মকর্তারা আছেন, বিশেষজ্ঞ, প্রশিক্ষক এবং যারা অ্যাডভাইজার, তাদেরকে এই কারিকুলাম যে এখানে আপনারা করছেন তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এখানে যারা টিচাররা আছেন আগামী দিনের তারা এক একজন লিডার এবং পথপ্রদর্শক হবেন আমি আশা করি, এবং প্রতিটা বিদ্যালয় একটা উৎকর্ষ কেন্দ্র হবে এবং যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু এবং যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন এটা আনন্দময়, একটা নিরাপদ ও একটা ইনক্লুসিভনেস যে বিদ্যালয়, সেই অভিজ্ঞতা নিয়ে ওরা স্কুল থেকে বেরোবে এবং এটা যদি বেরোয় তাহলে আগামী দিনের যে ভারত গড়ার যে লক্ষ্য সেখানে কিন্তু তারাও একটা সহায়ক ভূমিকা ওরা নেবেন আমি আশা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু বারবার বলছেন যে শিক্ষা ক্ষেত্রে ভারত আবার বিশ্বগুরু করে তুলতে হবে। তো এই যে ছেলে মেয়েরা আগামী দিন যারা আজকে আমাদের যারা টিচাররা আপনাদেরকে যেভাবে তৈরি করবেন, যেভাবে গড়বেন, সে বিশ্বগুরু হওয়ার সম্ভাবনা প্রকট। আপনারা সবাই জানেন শুধু স্টুডেন্ট এখন বর্তমান স্টুডেন্ট যারা আছে তাদের জন্য না, প্রতিটা মানুষ আমাদের ত্রিপুরাতেই হোক ভারতবর্ষের সব জায়গায় যারা আগে কোনো কারণে যারা পড়াশোনার সুযোগ পাননি, সমস্ত বয়স কোনো বিষয় না, সেখানেই তাদেরকে এই উল্লাস যে আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল সোসাইটি উল্লাস এবং নবভারত কার্যক্রমের যে প্রয়োগ মাননীয় প্রধানমন্ত্রীজি নির্দেশে সেই অনুযায়ী আমাদের এখানে এই হলের মধ্যেই তাদেরকে এই কার্যক্রম আমরা করেছিলাম এবং গত 23শে জুন আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আমরা ঘোষণা করেছি এবং তাতে করে 95.6% আমরা পেয়েছি। এর আগে মিজোরাম পেয়েছে, গোয়া পেয়েছে। তো সেই জায়গায় কিন্তু অন্যান্য যে বাকি দুটো রাজ্য আছে সেখানে কিন্তু লোক সংখ্যা অনেক কম আমাদের তুলনায়। আমাদের এখানে আগে শুধু সাইন করলো শিক্ষা মানে শিক্ষার হার মানে সাইন করলেই হতো, এখন এই মাত্র সব ক্রাইটেরিয়া রেখেছে বিভিন্ন চ্যালেঞ্জ সে মানে সেটাকে প্রকাশ করতে পারছে কিনা, সমাধান করতে পারছে কিনা, গাণিতিক মিনিমাম যে গাণিতিক বিষয় সেগুলো করতে পারছে কিনা, বলতে পারছে কিনা, তো সব মিলে তবে গিয়ে এটা সম্ভব হয়েছে। সেখানে আমাদের এখানে একটা বিরাট পার্সেন্টেজের যারা কোনোদিন পড়ার সুযোগ পায়নি তাদের মধ্যে আমরা দেখলাম যে 95.6%। তো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া সেখানে বলা হয়েছে যে যারা আমরা ভাবি 95.6% পেয়ে কি করে পূর্ণ সাক্ষরতা রাজ্য পেল, কিন্তু 95% যদি পায় বাকি পার্সেন্টেজ অর্থাৎ অনেকে আছে মানে অলরেডি ব্যাড রিডার বা মেন্টালি নট ফিট, ওই যে পার্সেন্টেজ তার কারণেই সেটা হয়নি। কাজেই ওনারা বলছেন যারা 95%ই ধরে নেওয়া যাবে 100%। তো আমরা সেদিন এই যে গত 23শে জুন আমরা এখানে দিল্লি থেকেও নিয়ে এসেছিলেন, ম্যাডাম এসেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, তো সেটা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সমস্ত ত্রিপুরার মধ্যে একটা যে পড়াশোনার যে একটা এনভায়রনমেন্ট, এমন হয় না আমরা ভাবি যে আমাদের গার্জিয়ানরা হয়তো কিছুই জানে না, তো তাদের মধ্যেও এখন শুধু তাই নয়, বলা হয়েছে যারা এই শিক্ষা পেয়েছে এই সাক্ষরতা অভিযানে যারা মানে অলরেডি সেটা পাস গর্থ, তাদেরকে আগামী দিনে বিভিন্ন দক্ষতা উন্নয়নের সাথে বিভিন্ন আমাদের যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথেও কিভাবে যুক্ত করা যায়। ইনফ্রাস্ট্রাকচারের বহু বিদ্যালয় আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের বাজেটের বিরাট সবচেয়ে বেশি আমি বলতে চাই একটা বিরাট অংশ আমাদের যে আর্থিক যে সহায়তা সেখানে কিন্তু আমরা এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে থাকি। আমরা এই নিয়ে বারবার কথা বলি, তাহলে আমাদের কেন এই সমস্যা থাকবে যদি একটা আমরা এত মানে টাকা পয়সার দিক দিয়ে আমরা এই ডিপার্টমেন্টের যদি খরচ করি তার যে ফিডব্যাক আমাকে দিতে হবে। আমি বারবার বলেছি কোন এখান থেকে স্টুডেন্টরা বেরিয়েছে, কোথায় কি হয়েছে, তাদের কি রেজাল্ট হয়েছে, আমরা দেখতে হবে সেই বিষয়গুলো। তো সেইভাবে আমি কথা বলেছি। তো যারা উৎকর্ষতা, সমতা, অন্তর্ভুক্তি যে বিষয় সেগুলো আমরা উদ্ভাবনী যে ইনোভেটিভ আইডিয়া সেইগুলো যাতে আগামী দিন আরো বেটার করা যায়
এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন যেসব আমরা কার্যক্রম নিয়েছি, আমরা সবাই জানেন যে পিএমসি স্কুল আমাদের ত্রিপুরাতে 84 পিএমসি স্কুল হয়েছে, সেখানেও আপগ্রেডেশনের জন্য সেই কাজগুলো করা হয়েছে। এখানে সহর্ষে হচ্ছে একটা মানে জয়ফুল লার্নিং এবং ইমোশনাল ওয়েলবিং এটা বিষয় আমরা এখানে কার্যক্রম করেছি, সেটাও ত্রিপুরাতে আমরা করেছি। নিপুণ ত্রিপুরা, যেখানে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি। তো বিভিন্ন যেসব আমরা স্কিম আমরা তো করছি এখানে, বিদ্যাসেতু মডিউল আমরা এখানে ত্রিপুরাতে আমরা করেছি, যারা একদম ক্লাস 1-এ যখন আসবে যাতে ইমিডিয়েটলি স্কুলের এনভায়রনমেন্টের সাথে ওরা খাপ খেতে পারে, তার জন্য একটা 9 সপ্তাহের একটা আমরা কোর্স আমরা করেছি। তো এক এক সময় ইনোভেটিভ আইডিয়া এবং আমাদের ন্যাপের যে নির্দেশিকা সেগুলো রেখে আমরা কাজগুলো করছি। আমরা আশা করি যে আমরা যদি সবাই মিলে এই যে গৌরবময় যে প্রয়াস সেটাকে আমরা সফল করি এবং ত্রিপুরাকে এই শিক্ষাক্ষেত্রে এক নতুন উচ্চতায় আমরা পৌঁছে দিই, গড়ে দিই সমৃদ্ধ ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা। সবাইকে আবার আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে